আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনা। যেহেতু সামনে ঈদ চলে এসেছে, কম বেশি গরুর মাংস সকলের ঘরেই থাকবে। আপনারা চাইলে এভাবে করে চুই ঝাল দিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে চুই ঝালের দিয়ে গরু মাংস ভুনা রেসিপিটা তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। বন্ধুরা, যারা আজ নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, পুরো রেসিপিটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, এটা হচ্ছে চুই ঝাল। এই চুই ঝালটা দিয়ে আজকের এই গরু মাংসটা রান্না করে নেব। তো চুই ঝালটাকে আমি উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই চুই ঝাল মূলত একটি মশলা জাতীয় গাছের শিকড় বা গাছের ডাল দিয়ে এই চুই ঝালটা হয়। এটা একটা ঝাল, যারা ঝাল খেতে পছন্দ করেন এই রেসিপিটা তাদের জন্য। তো আমি পরিষ্কার করে নিয়ে এভাবে করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে চুই ঝালটাকে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনা করব, আমি এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজির মতো। হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি আমি 2 কেজি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তেজপাতা দিয়ে দিলাম 3-4টা, এলাচ 6-7টা দিয়ে দিলাম, দারচিনি 3-4 টুকরা এবং 1 টুকরো জয়িত্রী দিয়ে দিলাম, একটা স্টার মশলা, একটা বড় এলাচ এবং এখানে দিয়েছি আমি কালো গোলমরিচ এবং লবঙ্গ মিলিয়ে 1 টেবিল চামচের মতো, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ এবং জিরার গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে এরপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। বন্ধুরা, আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করছি, সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 1 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে হাতে মেখে নেব। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়ে কিংবা চামচ দিয়েও মেখে নিতে পারেন। আমি কিন্তু হাতে মেখে নিতেই পছন্দ করি, যার কারণে আমি কিন্তু সব সময় হাতে মেখেই মাংসটা রান্না করে নেই। কষিয়েও রান্না করি, তবে এভাবে হাতে মেখে রান্না করলে মাংসটার ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব মাংসটাকে। বন্ধুরা, হাত ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দেব। এতে করে খুব দ্রুত মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে। 1 ঘন্টা পরে এখন আমি বসিয়ে দিলাম ইন্ডাকশান ওভেনে। আপনারা চাইলে চুলায় তৈরি করে নিতে পারেন, যেহেতু আমার আজ গ্যাসের ব্যবস্থা নেই, তো আমি ইন্ডাকশানেই তৈরি করে নিচ্ছি। ইন্ডাকশানে হাই হিটে আমি প্রথমে 10 মিনিট জাল করে নিয়েছি। 10 মিনিট জাল করার পরে আমি এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়ে আবারও ইন্ডাকশানের আঁচটা মিডিয়ামে করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 30 মিনিট জাল করে নেব। 30 মিনিট জাল করে নেওয়ার পরে মাংস থেকে যে পানি বেরিয়ে গিয়েছিল সেই পানি দিয়ে কিন্তু মাংসটা প্রায় হাফ সেদ্ধর মতো হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে করেই কিন্তু রেখে দিয়েছি। প্রথমে আমি 10 মিনিট হাই হিটে রেখেছিলাম, এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 30 মিনিট রান্না করার পরে আবার ঢাকনাটা ঢেকে দিয়ে আবারও মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত চুলাতে বসিয়ে রাখবো। অফ ক্যামেরাতে আমি কিছুক্ষণ পর নেড়ে দিয়েছি। এখন আবারও মাংসটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে করে রেখে মাংসটাকে চুলার আঁচ স্লোতে রেখেই কিন্তু রান্নাটা করে নেব।
আমি এখানে কিছু আস্ত রসুন ব্যবহার করব বন্ধুরা। আপনারা যদি রসুন পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা রসুনটা ব্যবহার করতে পারেন। যারা রসুন পছন্দ না করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন। আমি এখানে কয়েকটা আস্ত রসুন উপরের স্কিনটাকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আস্ত রসুনটা আমি খুব পছন্দ করি, তো চুই ঝালে আস্ত রসুন দিলে খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখুন মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। 70% মতো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প অল্প পানি দিয়ে এরপর মাংসটাকে 100% সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর কিছুক্ষণ পর পর একটু ঢাকনাটা খুলে হাতল দিয়ে নেড়ে দেব, যাতে করে সব সাইডে সমানভাবে মাংসটা কুক হয়ে যায়। যখন 70% মতো মাংসটা কুক হয়ে গেছে, ঠিক সেই সময় এসে আমি আগের থেকে পরিষ্কার করে রাখা চুই ঝালটা দিয়ে দিলাম। এই চুই ঝালটা মূলত একটি গাছের ডাল বা অনেকেই কিন্তু শেকড় দিয়েও রান্না করেন। আমি এখানে গাছের চুই ঝালের ডালটা ব্যবহার করেছি। তো এখন চুই ঝালগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে করে আবারও চুলায় বসিয়ে রাখবো। তো বন্ধুরা আমি কিন্তু একবারই পানি দেব না, এক কাপ পানি দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। পাশের চুলাতে আমি পানি বসিয়ে রেখেছি, সেখান থেকে আমি এক কাপ গরম পানি দিয়ে দেব এবং মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে জাল করে নেব। একবারে কিন্তু আমি পানিটা দেব না, একবারে পানি দিলে মাংসের যে একটা সুন্দর কালার, সেই কালারটা কিন্তু আসবে না। অল্প অল্প এক কাপ পানি দেব এবং পাশের চুলাতে পানিটা আমি বসিয়ে রাখবো। এক কাপ পানি দেওয়ার পরেই এরপর আমি আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে করে কয়েকবার আমি গরম পানি দেব এক কাপ করে। তো বন্ধুরা এখন আবারও ঢাকনাটা খুলে দিয়েছি, খুলে এখন আবারও নেড়ে দেব। আবারও আমি একটু নেড়ে দেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে গেছে এরপর আমি আবারও গরম পানি দিয়ে দেব। এভাবে আমি কয়েকবার এক কাপ করে পানি দিয়ে একেবারে 100% সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে রান্না করে নেব। আরও এক কাপ পানি আমি দিয়ে দিলাম, আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। একবারই পানি দেব না, একবারে পানি দিলে চুই ঝাল রান্না করলে যে সুন্দর একটা কালার আসে সেই কালারটা কিন্তু আসবে না। বন্ধুরা এভাবে করে যখন আবারও পানিটা শুকিয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে নিয়ে আবারও আমি একটু নেড়ে দিয়ে আবারও আমি গরম পানি দিয়ে একেবারে 100% কুক হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এরপর আমি এখানে সবশেষে কিছুটা গরম মশলার গুঁড়ি, আমি এখানে হোমমেড গরম মশলার গুঁড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারে কেনা গরম মশলার গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। বন্ধুরা যখন 90%-এর মতো কুক হয়ে গেছে ঠিক সে সময় এসে আমি রসুন দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি আবার একটু নেড়ে চেড়ে রসুন সহ মাংসটা একেবারে 100% সেদ্ধ হয়ে যাবে। 100% সেদ্ধ হয়ে গেলে এরপর আমি চুলাটা অফ করে দেব। সবশেষে আমি কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আজকের এই চুই ঝাল রেসিপিটা তৈরি করেছি। আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লেগেছে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই চুই ঝালের রেসিপি? আশা করছি সকলের কাছেই খুব ভালো লেগেছে। খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে এবং কালারটা দেখলে আপনারা বুঝতে পেরেছেন যে কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এভাবে আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দেবেন। আসছে কোরবানি ঈদে আপনারা চাইলে এই চুই ঝালের রেসিপিটাও আপনারা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি চুই ঝালের এই চুই ঝাল দিয়ে গরু মাংসের ভুনা রেসিপিটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা। বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে
লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। তারাও আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। চুই ঝাল দিয়ে গরুর মাংসের রেসিপিটা ভালো লাগলে ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।